নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি, একটু অন্য রকম কাজের মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছি। যেমন এখন মেয়ের স্কুলে পড়াটাও বেশ চাপ আছে, আর তার সাথে নতুন টিউশন দিয়েছি, তো সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা ওগুলো নিয়েই খুব ব্যস্ত রয়েছি। তাই কয়েকদিন ব্লগ দেওয়া হয়নি। মনে হচ্ছে তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কেউ না কেউ আমায় মিস করছিলেন, তাই তো। তো চলুন, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি, আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো আজ ছিল মেয়ের স্কুলে ফোর্স। সকালবেলা তো সমস্ত কাজ করে নিয়েছি, সাথে আমার মেয়েকে রেডি করে 11টার সময় পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। তো এখন বাজে 2টোর মতো, মেয়েকে নিতে চলে এসেছি। এসে দেখছিলাম ওদের খেলাটা এখনও চলছে। পাঁচিলের ওপারে খেলা হচ্ছে, ওরা সবাই দেখছে। সেই 3:30টার পরেই ছুটি হবে। এতক্ষণ আমি কি করবো এখানে, ভালো লাগছে। তো আমি অনেকটা আগে চলে এসেছি। তো আসার পর দেখলাম তো ওদের খেলা চলছে, আর ওদের স্কুলে তো নিয়ম আছে কোনো গার্জেন ভেতরে ঢোকার নিয়ম নেই, এটাই নিয়ম। তো আমি আর কি করব। তো তারপর দেখে গেছি যে মেয়ে আমার এক কোণায় এক জায়গায় বসে আছে। তারপর আমি চলে গেলাম ফলের দোকানে। দুপুরবেলা তো ভাবলাম যদি ফল আমি খেতে পারি আর মেয়েটাকে যদি খাওয়াতে পারি তাহলে ভালো লাগবে। আর মেয়ে কিন্তু সকালবেলা ভাত খেয়ে এসেছে। তো যাই হোক, তারপর এসে দেখলাম যে ফলের দোকানে ওই পেয়ারা মাখা বিক্রি করছে। তো সেখান থেকে একটা পেয়ারা নিয়ে আবার মেয়ের কাছে গেলাম। তো মেয়ের কাছে গিয়ে ওকে ডেকে কয়েক পিস পেয়ারা দিয়েছিলাম, ও খেয়েছে। মানে এই গেট দিয়েই হাত বাড়িয়ে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ও নিয়ে খেয়েছে আর আমি কয়েক পিস খেলাম। তারপর আজ আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে এসেছিলেন। তো উনি ডাক্তার দেখাবেন আর কি, দাঁতে একটু সমস্যা রয়েছে। তো সেই জন্য উনি এসেছেন ডাক্তার দেখাতে। তো আমি এই রাত্রেবেলা এখন রান্না করছি, রুটি করছি আর একটা পালং শাকের সবজি করব। উনি রাত্রেবেলা ভাত খান না, ভাত খেলে অন্যান্য কোনো রান্না করা যায়, মাছ মাংস করা যায়, কিন্তু উনি তো রাতে ভাত খান না, রুটি খান। তো যাই হোক, আমি সেই জন্য এখন রুটি বানাচ্ছি। তো রুটিটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। খাটে বসো, নিরামিষ তরকারি তো, খাটে বসো। বুঝছো? দেখাচ্ছি, আমাকে দেখাচ্ছি, একটু দাদুকে দিয়ে দিই। পালং শাক আর সবজি। দুটো, এই তিনটে। কটা আছে? তুমি কটা? আমি রুটি খাবো না, আমার তো এই তিনটে আছে। ওকে, সবার হয়ে গেছে। তুমি এখানে বসবে তো? নতুন আবার একটা টিভি নিয়ে গেছি, দেখেছিস তো মনে হয় না? এটা হচ্ছে বড়, একটু ডিস্টার্ব ছিল, ওটা জায়গায় ওজনের কাছে নিয়ে। মানে কি এই বক্স টিভি না এই এলসিডি? এলসিডিও ঠিক না, না এমনি দেওয়ালের টিভি। দেওয়ালে না, নিচে এরকম দুটো বসে আছে বক্স টিভি। হ্যাঁ, সেটা দেওয়ালে ঝোলানো যায়।
আচ্ছা আচ্ছা, যে টিভিটা বাড়িতে আছে তার চেয়ে বড়। ও চলছিল, তাকে একটু সে যে ওভেন ঠিক করে দিল, চলছে কদিন, তারপরে একটা দাগ আসছে, সে নিয়ে যায় বলে আর নেওয়া হয়নি। তেমনি চালাবে, মাঝে মাঝে না চালালে খারাপ হয়ে যাবে। আমার তো তাই, না চলতে দেখতে হবে। আমার বাবা এই যে নিয়ে এসেছে ঘিমে শাক। বাগানে না কিনে এনেছিল? হ্যাঁ, বাগানে নয়, কেনা মনে হয়। এত সুন্দর, এত সুন্দর বাবা, একটা একটা এতে কত থোকা থোকা হয়ে যায়, কেনাই মনে হয়। এগুলো বালিতে হয়, আমাদের মাটিটা বালি। আরও মনে ওই একটুখানি এগিয়ে গেলে দেপাল বলে ওদিকটা, আরও বালি মাটি। সেই বালি মাটিতে ঘিমে শাক খুব ভালো হয়। এই যে ঘিমে শাক এনেছে, আমি এখন রান্না করব সকালবেলা। মেয়ে পড়তে গেছে। হ্যাঁ, একটা একটা এরকম থোকায় কত হয়েছে। ঘিমে শাক খাওয়া খুব ভালো। আমার তো বড়মশাই খুব ভালোবাসে। এগুলোকে বানাতে হবে এখন, সকালবেলাটা বানিয়ে ফেলি। ঘিমে শাকের সবজি আর গরম ভাত, আর কি লাগবে? এটা হচ্ছে শীতের শাক। এই যে মোটাগুলো থেকে বাবা কত বড় বড় হয়েছে। এই যে এত বড় একটা, তো শাকগুলো নেব। আমার সকালবেলা রান্নাটা হয়ে গেছে। এখানে এই যে রয়েছে মাছের ঝোল, আর এর জন্য ভাত বেড়ে নিয়েছি। ঘিমে শাকটা যে দেখিয়েছিলাম, ঘিমে শাকের এই চচ্চড়ি বানিয়েছি, আর মাছের ঝাল। এটা দিয়ে দেবো মেয়েকে এখন খেতে। আর এই যে ডিম আলু সেদ্ধ করে রেখেছি, আর পাউরুটি। মোটামুটি কাজ গুছিয়ে এসেছে, রান্নার কাজ। পাউরুটিগুলোকেও ভালো করে সেঁকে নিয়েছি। এবার এই পাউরুটি আর আলু ডিম বানাবো। পাউরুটিগুলোকে প্রথমে এমনি সিম্পলভাবে সেঁকে নিয়েছি, এবার বাটার দিয়ে ভেজে নেবো। আর ওগুলোকে আলু আর ডিমটাকে মশলার সাথে কষিয়ে নেবো। এর আগে কিন্তু আমি দেখিয়েছি, এই যে কেটে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপর আলু দিয়ে দেবো, তারপর ডিমটাকে গ্রেট করে দিয়ে দেবো, তারপর কষিয়ে তুলে ঠান্ডা করে এই যে বাটার দিয়ে ভেজে রাখবো, তার উপরে দিয়ে আর একটা পাউরুটি ঢাকা দিয়েছে, স্যান্ডউইচ হয়ে যাবে। তো যাই হোক, এখন বেজে গেছে কটা জানো তো, প্রায় 10টা মতো বাজে। মেয়ে পড়তে গেছিলো, মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়েকে নিয়ে এসে এই স্নান করিয়ে দিয়েছি, আর মেয়ের ড্রেসটা পরে নিয়েছে। আমি হাতটা ধুই, দাঁড়া, তারপর গিয়ে তোকে দেখাবো। এই যে দেখুন, সবে স্নান করে উঠেছে, চুলটা ভেজা। মুখটা দেখাও। হ্যাঁ, ওর বাবা স্নানে গেছে। এদিকে এসো, ওর আজকে ক্যারেটে ক্লাস আছে, তাই পোশাক পরে নিয়েছে। মুখটা ভালো করে দেখাও, ভূতের মতো লাগছে তোমায়। চুলটা এই যে আমার মেয়ে। যাই হোক, এই যে এবার এই মাছের ঝোলটা দিয়ে দেবো, আর ওখানে ওর ভাত বেড়ে নিয়েছি, ঠান্ডা হচ্ছে, এবার খেতে দিয়ে দেবো। সকালবেলা এই রান্নাবান্না, মেয়ে টিউশনে যায়, আজকে ওর বাবা দিয়ে এসেছে আর আমি নিয়ে এসেছি। তারপরে যে রান্না এই, যাই হোক ওকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে ভালো করে কষিয়ে নিলাম। তো তারপর কষানো হয়ে যেতে এবার উপর থেকে এই যে একটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে এইভাবে দিয়েছি। একটু ঠান্ডা হতে দেব, তারপর চামচ করে তুলে এর মধ্যে দিয়ে আর একটা টমেটো দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমি দেখাই একবার। এই যে দেখেছেন, আর আমার মেয়ে না খেতে চায় না,
ডিমের কুসুম, তো তাই জন্য আমি এইভাবে করে দিলেও খাবে, আর খেতেও খুব টেস্টি হয়, বুঝেছেন? ওই জন্য আমাদের ডিম সেদ্ধ দেওয়া যায়। একটা ডিম দিয়েছি আর একটা পরে দেব, ওর বাবার আর ওর টিফিন আছে। এই যে রয়েছে পাউরুটি, যাই হোক। তো আমার মেয়ে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি। চলো চলো, রোদ আছে ভালো। কি? আচ্ছা ঠিক আছে, যা। দেখি। তো ওরা বেরিয়ে গেল। তো এবার আমার বাড়ির আরও অনেক কাজ রয়েছে, সেগুলো করে নেব। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে।